প্রিয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, বিএ সেকেন্ড সেমিস্টার CC2 GE2 পলিটিক্যাল সায়েন্স সাপ্লি যে পেপারটি তোমাদের 2024-এ পরীক্ষা হতে চলেছে তার সাজেশান নিয়ে আমরা আলোচনা করছি। মডিউল 1 থেকে মান 15-র যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে। দেখো, প্রশ্ন 1, ব্রিটেনে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। আমেরিকার সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3, গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির গুরুত্ব কী? 4, আমেরিকার রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 5, ডাইসির আইনের অনুশাসনের ধারণাটি আলোচনা করো। 6, ব্রিটিশ যুক্তরাজ্যে ক্যাবিনেটের ক্ষমতা আলোচনা করো। তুমি কি মনে করো যুক্তরাজ্যে ক্যাবিনেটের একনায়কত্ব আছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। মান 10-এর যে প্রশ্নগুলি মডিউল 1 থেকে তৈরি করতে হবে। দেখো, প্রশ্ন 1, সংসদীয় ও রাষ্ট্রপতি পরিচালিত রাজনৈতিক ব্যবস্থার তুলনা করো। 2, ব্রিটেনে আইনের অনুশাসনের উপর টিকা লেখো। 3, সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 4, মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 5, পার্লামেন্টের সার্বভৌমত্ব ব্রিটিশ শাসন ব্যবস্থার মূল ভিত্তি আলোচনা করো। 6, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পার্থক্য লেখো। মডিউল 2 থেকে মান 15-র প্রশ্ন 1, চীনের রাষ্ট্রপতির নিয়োগ ও কার্যাবলী আলোচনা করো। 2, চীনের স্থায়ী কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3, চীনে কমিউনিস্ট পার্টির ভূমিকা আলোচনা করো। 4, পঞ্চম ফরাসি প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। 5, সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মডিউল 2 থেকে মান 10-এর প্রশ্ন 1, চীনের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। 2, বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য লেখো। 3, গণসাধারণতন্ত্রী চীনের নতুন সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। 4, চীনের রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 5, চীনের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। 6, সুইজারল্যান্ডের সংবিধানে উল্লেখিত গণভোট ও গণ উদ্যোগ উল্লেখ করো।